মন্দিরের মধ্যে গিয়েও আমি আল্লাহর কাছে সঠিক ধর্ম ইসলামের তালাশ করছি। আপনারা বিশ্বাস করলেও সমস্যা নেই, না করলেও সমস্যা নেই, কারণ দিলের খবর জানেন কি। আমি রাজাউল করিম গভীর জঙ্গলে গিয়া নদীর পাড়ে একা নিরিবিলি মরুভূমির মধ্যে গিয়া দুই হাত উঠে এইভাবে আল্লাহর কাছে কানতাম আর বলতাম, মাবুদ গ, কোথায় গেলে তোমাকে পাবো আমি জানি না মালিক, তোমার রাস্তাটা আমাকে দেখায়া দাও। সব সময় খালি আল্লাহর কাছে কানতাম আর বলতাম, আল্লাহ গো, হিন্দু ধর্মে থাকতে চাই না, মুসলমান হইতে চাই, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করতে গেলে মা মারবে, বাবা মারবে, ভাই মারবে, সবাই আমাকে ঘর বাড়ি থেকে তাড়ায় দিবে। কোথায় যাব, কোথায় থাকবো জানি না, তারপর ইসলাম গ্রহণ করতে চাই, তুমি আমার জন্য সহজ করে দাও। দুই হাত উঠায় কানতাম আর বলতাম, আমার ভাইরা আমার, আল্লাহ বলেন, ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলেন, বান্দা যখন আল্লাহকে পাওয়ার জন্য রাস্তা খোঁজাখুঁজি শুরু করে দেয়, রাস্তা তালাশ করা শুরু করিয়া দেয়, আল্লাহ বলেন, আমি বান্দার জন্য সমস্ত রাস্তা খুলে দেব। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবা, আমি চেষ্টা করছি, আমার জন্য রাস্তা খুলে দিচ্ছেন কি? আপনারা যদি ইসলামের চলার জন্য চেষ্টা করেন, বাবা, আপনাদের জন্য রাস্তাটা সহজ করে দিবেন কে? আল্লাহ সহজ করে দিবেন। কোনো সন্দেহ, যারা সন্দেহ করবো এরা পারত না, যারা সন্দেহ করবো, যাকে ইমানের দুর্বলতা আছে, এরা ইসলামের উপর চলতে পারবে না। বাবা, যাদের একিন ঠিক আছে, আল্লাহ তাদের জন্য অবশ্যই অবশ্যই সহজ করে দিবে। বাবা, যে মা সারা জীবন নিজের ইজ্জত আবরুকে রক্ষা করলো, কোন একটা মানুষ দেখলো না, হোক সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান, একজন নারী যার সারা জীবন কাপড় দ্বারা নিজের দেহকে লজ্জাস্থানকে আমৃত করলো, ওই মানুষটাকে মৃত্যুর পরে হিন্দু ধর্মের নিয়ম আগুনে পুইরা কাপড়টা ছাই হয়ে গেল, ঠাকুমার দেহটা উলঙ্গ অবস্থায় পুইরা সন্তানের সামনে। বাবা, এর চেয়ে লজ্জা দুনিয়া তার কি হইতে পারে? আমার বুঝান আপনারা, এর চেয়ে বড় লজ্জা দুনিয়া তার কিছু আছে? সন্তানের সামনে মার দেহটা উলঙ্গ থাকবে, আপনার সামনে যদি থাকে, আপনাকে এটা দেখতে পারবেন? দেখা সম্ভব? আমি ভাবতেছিলাম, যদিও ছোট ছিলাম, মাথা কাটাইছি যে আজকে যেইভাবে আমার বাবার সামনে ঠাকুরমার দেহটা উলঙ্গ, আমি মারা যাওয়ার পর আমার সঙ্গে একই ব্যবহার করা হবে, আমার মার সঙ্গে একই ব্যবহার হবে। আমি সন্তান হয়ে কেমনি দেখব? নিজেকে নিজে প্রশ্ন করতেছি। বাবা, অনেক কিছু বুঝার আছে, শিখার আছে। আমি কেন মুসলমান হইলাম? আমাকে দেখেও যদি আপনি না বুঝেন যে আমার মধ্যে একটা মানুষ ইসলামের জন্য ঘর ছাড়লাম, বাড়ি ছাড়লাম, মা ছাড়লাম, বাপ ছাড়লাম, সব চাইলে যদি ইসলামকে গ্রহণ করতে পারি, ইসলামের উপর চলতে পারি, আপনি মুসলমানের সন্তান, ইসলাম পেয়ে আপনি কেন ইসলামের উপর চলতে পারেন না? বালিশের সঙ্গে মাথাটা লাগে, একটু চিন্তা করি, কেন আপনি পারেন না? কে আপনাকে বাধা দেয়? বাবা, যখন আগুনটা নিচের দিকে থেকে ধরাই দিচ্ছে, দাও দাও করে আগুন ধরা শুরু হয়ে গেছে, দূর থেকে তাকায় তাকায় দেখতেছি হাত পাগুলো এরকম বাঁকা হয়ে যায়, টস টস করে শরীরের রগগুলো ফুটতেছে। দাও দাও করে যখন আগুন জ্বলে, দূর থেকে তাকায় তাকায় দেখতেছে। আর বাবাকে ডাক দিয়ে বললাম, বাবা, ঠাকুরমার গায়ের আগুন লাগাও না বাবা, আমি তো সহ্য করতে পারি না। আমার ভাইরা, মুরব্বী বাবারা দূর থেকে দৃশ্যগুলো দেখতেছে আর হাওমা করে কাঁদতেছিলাম। কাঁদতে কাঁদতে চোখের পানিতে আমার প্যান্ট শার্ট ভিজিয়া গেছে, চোখের পানি থামাইতে পারি না, কান্না থামাইতে পারি না, হাওমা করে কাঁদতেছি। হঠাৎ করে তাকে দেখি বিকট একটা আওয়াজ, টাস করে একটা শব্দ হলো, সম্ভবত নাভি অথবা মাথার মগজটা, মাথাটা ফুটে গেছে, ভয়ঙ্কর আওয়াজ। আওয়াজে ভয় পায়া গেলাম, চিৎকার মেরে বেহুশ হয়ে পড়িয়া গেছি, আমার আর হুঁশ নাই। হুঁশ ফিরে আসার পরে তাকে দেখি ঠাকুর মাকে আর দেখা যায় না, আগুনে জ্বালাইয়া পড়ে ছাই পানিতে ভাসে দিছে। বাবার হাতটা ধরে বললাম, বাবা গো, তোমার কি মায়া লাগে না? নিজের চোখের সামনে তোমার মা আগুনে জ্বলিয়া পুড়ে ছাই হয়ে গেল, তোমার কি মায়া লাগে না বাবা? ও বাবা, তুমি যেদিন মারা যাইবা, আমার মা যেদিন
মারা যাবে সেদিন আমি কিভাবে তোমার মুখে আগুন দেব? আমি তো আগুন দিতে পারবো না বাবা, আমি কি করব আমাকে বলিয়া দাও। তখন বাবা বলে, কি করবে? এটা ধর্মের নিয়ম মানতে হবে, এর বিকল্প কিছু নাই। আমি যেইভাবে আমার মায়ের মুখে আগুন দিছি, তুইও ঠিক সেইভাবে আমার মুখে আগুন দিবি, তোর মায়ের মুখে আগুন দিবি। তখন আমি বলেছি, বাবা গো, তুমি সন্তান হয়ে তোমার মায়ের মুখে আগুন দিতে পারো, আমি আমার মায়ের মুখে আগুন দিতে পারবো না। আল্লাহ বলেন, আমি আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি বাবা? ইসলাম। আমি চিন্তা করলাম, আমি যদি মুসলমান না হই, মা বাবা ঘর বাড়ির মোহাম্মতে যদি আমি ইসলাম গ্রহণ না করি, আমার মরার পরে আমার সাথে আমার মাও যাবে না, বাবাও যাবে না, আমার সন্তানও যাবে না, কেউ যাবে না, পরপরে একা যেতে হবে কি হবে না? এটা আমি খুব ভালো করে চিন্তা করছি। তখন আমার বয়স খুব বেশি না, অল্প বয়স, এই 10-12 বছর থেকে আমি এই চিন্তা শুরু করছি। আমি যে ধর্মে আছি, মৃত্যুর পরে আমাকে একা যেতে হবে, আমার কেউ আমার সাথে যাবে, অতএব আমি কোথায় যাব, যাওয়ার পরে কি হবে, এটা আমার চিন্তা করার দরকার আছে না নেই বাবা? এই চিন্তা করতাম। চিন্তা করে দেখলাম, দুনিয়াতে যত সুখে থাকে আর দুঃখে থাকে, চিরদিন থাকতে পারবো না। এই জন্য চিন্তা করলাম, মরি আর বাঁচি, ইসলাম ধর্ম গ্রহণ করব। এখন চিন্তা করি ইসলামের কথা বলবো, এতে যদি হিন্দুরা আমার উপর রাগ হইয়া আমাকে মেরে ফেলে, আমি মরবো না, বরঞ্চ শহীদের দরজা পায় মর্যাদা পায় আল্লাহর জান্নাতে চলে যাবে। কি বাবা ঠিক নেবে? ঠিক। এই জন্য এখন আর ভয় করি না বাবা, বলার চেষ্টা করি, কিন্তু তারপরও একটা পরিবেশের ব্যাপার থাকে, শুধু ফাউ মারি খেয়ে তো লাভ নেই। ওই যেখানে আমি বয়ানটা করছি, ওইখানে মাহফিল কমিটি আমার আগেই কইছিল, হুজুর আজকে একটু সাবধানে ওয়াজ করেন, সব কথা কইেন না, আর আজকে যায়েন না, থাইকেন। তা আমি তো আগে কখনো এরকম দৌড়ানি খাই নাই, কইছি না 10 বছর ধরে ওয়াজ করে কিছু হয় না, আজকে কি বোঝাইগা। আমি এদের কথা মানি নাই, কা মাহফিল কমিটির নাম হয় না, দৌড়ানিটা খাইছে। আজকে আপনারা কি মনে করেন, বলার মতো পরিবেশ আছে নাকি? ডিল মিলাইব না তো আবার? আচ্ছা যাক, যুদ্ধ লাগাই দিবেন। যাক আলহামদুলিল্লাহ, আপনারা যেহেতু বলছেন তাইলে একটু বলি, সংক্ষেপে বলি। বাবা, একজন মুসলমান মারা গেলে কিভাবে মাটি দেয় দেখছেন না আপনারা? আমি কিন্তু আজকে আলোচনা একেবারে সংক্ষেপ করতেছি, কারণ রাত্র অনেক হয়ে গেছে, অল্প সময়ের মধ্যে মুনাজাত দিব, কষ্ট দিব না আপনাদের। আজকে আমার আলোচনাটা একটু এলোমেলো হইতেছে, আপনার রাগ হইেন না বাবা, রাত্র বেশি হয়ে গেছে, এই জন্য সংক্ষেপে বলি। একজন মুসলমান মারা গেলে ইসলামের আদর্শ দেখেন কত সুন্দর। মসজিদে এলান হয়, রেজাউল করিম আব্দুল করিম দুনিয়ায় নাই, কি হয় না? এলান হওয়ার পর পাড়া প্রতিবেশী এসে, আত্মীয় স্বজন আসে, আইসা বড়ই পাতা দিয়ে গরম পানি দিয়ে সুন্দর করে একজন মানুষকে এমনভাবে গোসল করায়, তার পেটের মধ্যে চাপ দেয়, এই কাজ করে ওই কাজ করে, পরে কি করে না? কেন করে জানেন? তার পেটে যদি কোনো নাপাকি থাকে, গোসলের আগে বের করে, যাতে গোসলের পরে আর দেহটা নাপাক না হয়। যারা গোসল করাইছেন, বাবা মুরব্বীরা করাইছেন না, এরকম দেখছেন না? এটার উদ্দেশ্য হচ্ছে যে নাপাকি থাকলে গোসলের আগে বের হয়ে যায়, মানুষ কিন্তু মৃত্যুর পরে কবর রাখার পর সে তো নাপাক না থাকে, পাক পবিত্র সর্বোচ্চ চেষ্টা করে, কি করে না? গোসল করানোর পর 3টা সাদা কাপড় দিয়ে প্যাকেট করার পর একটা মাঠে নিয়ে ইমাম সাহেবকে ডাক দিয়ে জানাজার নামাজ পড়াইয়া সুন্দর করে তাকে যখন গুরুস্থানে নিয়ে যায়, মাটি খনন করে তাকে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে লাশটা রাখার পরে ডাইরেক্ট চাপা মাটি দেয় না, আগে বাঁশ দেয়, কাটাই দিয়ে ছাউনি দেয়, ছাউনির মতো দেয়, কি দেয়। তারপরে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, দোয়া পড়ে পড়ে এই কবরের মধ্যে মাটি ভরে। বাবা ঠিক না বেঠিক? এখন এটা ইসলামের আদর্শ, আপনারা দেখছেন কি দেখেন না? আর হিন্দু ধর্মের যে আদর্শের কথা বলবো, এটা শুনলে আপনার আশ্চর্য হয়ে যাবে। তারা কিভাবে একটা মানুষের উপরে যে নির্যাতন করে, জুলুম করে, এটা ভাবা যায় না। তাদের ধর্মটা এত অমানবিক, এটা ভাবা যায় না। আমার ভিতরে একটু ভয় ভয় লাগতেছে, সাহস দেন আপনাদের। এমনি করলে তাকবীর দিতে হবে, পারবেন? থাকবো না তো বন্ধ করে দেখবো এবার জগৎটাকে ঘুরছে মানুষ কেমন করে, যুগান্তরের ঘূর্ণি পাকে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর,
দিন ইসলাম, দিন ইসলাম, নাস্তিকতা নিপজ্জক, দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপজ্জক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক না? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, ইসলাম আছে যেখানে, মুসলিম আছে যেখানে, মসজিদ আছে যেখানে, মাদ্রাসা আছে যেখানে, মাহফিল আছে যেখানে, কনসার্ট আছে যেখানে। কি কনসার্টেও আছেন কি অনেকে? আপনারা কিন্তু কইছেন আমরা আছি এখানে, মিথ্যা কথা কইেন না। আমি কইলাম না পরীক্ষা রয়ে গেছে, আমি তো জানি ক্লাস কয়টা শেষ করে ভাগতেছে। আসলে অনেকে ঝোঁকে তালে তালে কয়ে ফেলাইছে, এরা কনসার্টে যাওয়ার মানুষ না। ঠিক না বেঠিক? বাবা, এই যে এখন একটু মাহফিলের পরিবেশটা আগের চেয়ে ভালো হয়েছে না খারাপ হয়েছে? যদিও মনে যেতে সময় কাছে এসে, কিন্তু মাঠটা এখনো পরিপূর্ণ ভরা। আপনাদের ভালো লাগে না খারাপ? এই একটা ঘোষণা দেওয়া যায়, এলাকার যুবক ভাইরা শুনে রাখো, তোমাকে কপাল ভালো, আজকে আমাদের দাওয়াত দিয়ে আনছে। যুবকরা তাড়াতাড়ি খেয়াল করে শোনো, আমার কাছে যখন কোনো মুরব্বীরা বিয়ার প্রস্তাবের জন্য পাত্র খোঁজে, আমি কয়ে দিই, বাবা ভালো পাত্র যদি পাইতে চান, আপনি মসজিদের 5 ওয়াক্ত নামাজে যান, গিয়া দেখবেন যে ছেলেটা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, মনে করবেন এর চেয়ে ভালো পাত্র আর নাই। ঠিক না বেঠিক? যারা আমার কাছে পাত্র খুঁজে তাদেরকে বলে দেয়, ভালো পাত্র যদি পাইতে চান, আপনার গ্রামে যখন মাহফিল হবে, মাহফিলের মধ্যে গিয়ে দেখবেন যে ছেলেটা আল্লাহর ভয়ে কান্দে, চোখের পানি ফলে আখের মোনাজাতে কান্দে, মনে করবেন এই ছেলেটার চেয়ে ভালো ছেলে আর গ্রামে নেই। ঠিক না বেঠিক? কারণ যার ভয়ে আল্লাহর ভয়ে যার চোখের থেকে পানি আসতে পারে, এই মানুষটা খারাপ হইতে পারে। এজন্য মুরব্বী বাবারা আজকে ভালো করে তাকায় দেখেন কোন কোন যুবক মাহফিলে আসছে, আখেরে মোনাজাতে কে কে কান্দে, মনে করবেন এই ছেলে, এটা আপনার মেয়ের জন্য সবচেয়ে বেশি উপযোগী, আপনার বোনের জন্য, আপনার ভাগ্নের জন্য, বাস্তির জন্য এরকম পাত্র খুঁজবেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা মাহফিলে গিয়ে কান্না করে। ঠিক না বেঠিক? এখন যুবকরা চিন্তা করো, মাহফিলে না এলে, মসজিদে না গেলে কিন্তু বউ পাইতা না। কারণ এলাকার মানুষরা আমি দিক নির্দেশনা দিয়ে গেছি, আর এরকম আগামীতে বুঝতেছি না মাইয়া বিয়া দিব। বাবা ঠিক না বেঠিক? এখন এই কথা শোনার পর যুবকরা দলে দলে আইতাছে। আসুক, আপনারা খুশি না বেজার? যদি খুশি হন, তাদের জন্য আজকে একটা দোয়া করে যায়, আল্লাহ গো, যে সমস্ত যুবক ভাইরা গভীর রাত্রে তোমার কোরআনকে ভালোবেসে এই মাহফিলে আসতেছে, বসতেছে, আল্লাহ গো 10 জন সাহাবীকে আল্লাহ দুনিয়াতে থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। কয়জন? 10 জন সাহাবীকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, যাদেরকে বলা হয় আশারে মুবাশশারা। আজকে আমি রাজুল করে মুসাফির মানুষ যুবক ভাইদের জন্য দোয়া করে যাচ্ছি, যেই কয়টা যুবক ভাই আজকের মাহফিলে আসতেছে, বসতেছে, আল্লাহ গো এই প্রত্যেকটা যুবক ভাইকে আশারে মুবাশশার 10 জন সাহাবীর সঙ্গে জান্নাতে বসার তৌফিক দিও। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার যুবক ভাইদেরকে আল্লাহ ইসলামের পক্ষে কবুল করুক। বাবারা আর একটু কন না আমিন। আমার যুবক ভাইরা যদি ইসলামের পথে চলে আসে, এই যুবকদের ভিতরে যখন আল্লাহর ভয় চলে আসবে, আপনার মেয়ে একা ঘরে থাকবে, সে ধর্ষণের শিকার হবে না। ঠিক না বেঠিক? আপনার মেয়ে রাস্তায় একা চলবে, সেই ইফতিজিংয়ের শিকার হবে না। ঠিক না বেঠিক? যার ভিতরে আল্লাহর ভয় আছে, ওই যুবকটা কোনোদিন কোনো মেয়েকে ডিস্টার্ব করতে পারে, ধর্ষণে যাইতে পারে না বাবা। এই জন্য এই এলাকার যুবকরা আজকের মাহফিলে এসেছে, আমি তাদের জন্য আখিরে মোনাজাতে প্রাণ ভরে দোয়া করব, আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুক। আমিন। বাবা বলতেছিলাম মুসলিম ধর্মের আদর্শ আর হিন্দু ধর্মের আদর্শের কথা। শিব শক্তি মহারাজ ভারতের একজন
শিক্ষিত পণ্ডিত ছিল। 70,000 হিন্দুরা যাকে ধর্মীয় নেতা মানত। কত হাজার? এই শিবশক্তি মহারাজ ধর্ম নিয়ে গবেষণা করতে গিয়ে দেখে সব ধর্মগ্রন্থের মধ্যে ভুল পাওয়া যায়। সব ধর্মের ভুল ধরার পরে তিনি চিন্তা করলেন ইসলামের তো ভুল আছে, যেইভাবে হোক বের করতে হবে। ইসলামের ভুল বের করার জন্য, কোরআনের ভুল বের করার জন্য শিব শক্তি মহারাজ কোরআন নিয়ে রিসার্চ করছে। বাবা, কোরআন নিয়ে রিসার্চ করতে গিয়ে দেখে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ বলতেছে আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। শিব শক্তি মহারাজ চিন্তায় পড়ে গেলেন, কোরআনের ভুল ধরতে আসলাম, ভুল তো পাইলাম না। উল্টা আল্লাহ বলতেছে আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো পথে, অন্য কোনো মতে, অন্য কোনো ধর্মে দুনিয়া থেকে বিদায় হইয়া মুক্তি পাওয়া যাবে। বাবা, শিবশক্তি মহারাজ জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ। একটা জিনিস ভালো করে খেয়াল করবেন, যারা শিক্ষিত জ্ঞানী মানুষ তারা কোনো কাজ করার আগে বারবার ভাবে, ঠিক না ঠিক, তবে কাজটা করবো ভালো হবে না খারাপ হবে। আর যারা বোকা মানুষ তারা হুটহাট একটা কাজ করে আলা পরে হায় হায় করে। বাবা কিনা শিবশক্তি মহারাজ 70,000 লোক যাকে ধর্মীয় নেতা মানে, ওই মানুষটাকে আমার আপনার মতো সাধারণ মানুষ। তিনি একজন বিচক্ষণ মানুষ। তিনি ধর্ম নিয়ে গবেষণা করতে গিয়ে যখন দেখলেন কোরআনে কোনো ভুল নাই, তিনি আরো রিসার্চ শুরু করলেন। কারণ কোরআনে ভুল বের করতে না পারলে নিজের জীবনে ভুল ধরা পড়ে যায়, ঠিক না বেঠিক? কোরআন নিয়ে রিসার্চ করতে গিয়ে দেখেন কোরআনের শুরুতে সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলতেছেন এটা সেই কিতাব যে কিতাবের শুরুতে, মাঝখানে, শেষে কোথাও কোনো ভুল নাই। ভুল থাকতে পারে এমন কোনো সন্দেহ পর্যন্ত নাই। বাবা সুবহানাল্লাহ কইবেন না? আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। বাবা, কোরআন নাযিল হওয়ার ১,৫০০ বছর পার হয়ে গেছে, এখন পর্যন্ত কোরআনে একটা ভুল কেউ বের করতে পারছে? আমি রাজাউল করিম চ্যালেঞ্জ করে গেলাম, কিয়ামতের আগ পর্যন্ত কেউ একটা ভুল বের করতে পারবে? কেন পারবে না? কোরআন সম্পর্কে আল্লাহ বলে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, কিয়ামত পর্যন্ত এই কোরআনের জিম্মাদারি, হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ নিয়েছেন। এজন্য তারা পারে নাই, ভবিষ্যতেও পারবে। কোরআনের ভুল ধরতে গিয়ে শিবশক্তি মহারাজের নিজের জীবনের ভুল ধরা পড়ে গেছে। আরেকবার কোন সুবহানাল্লাহ। শিবশক্তি মহারাজ এখন চিন্তা করতেছে যদি ইসলাম গ্রহণ না করি, কোরআন গ্রহণ না করি, পরকালে মুক্তি পাওয়া যাবে? আর যদি এখন ইসলাম গ্রহণ করি, কোরআনকে গ্রহণ করি, আমাকে যে 70,000 হিন্দুরা এত বছর পর্যন্ত ধর্মীয় নেতা মানলো, এরা যদি কয় আপনি এত বছর নাম করে ভুল পথে কেন চালাইলেন, এই অপরাধের কারণে যদি নেতা হিসাবে বেশি না দেয়, একটা করে কিল দেয়, 70,000 ভক্ত যদি একটা করে কিল দেয়, কত হাজার কিল পড়বো? 70,000 কিল খাওয়ার পরে শিব শক্তি মহারাজের শক্তি কে থাকবো? আড্ডি কুটিও মনে খুঁজা পাওয়া যেত। কত হাত মাটির নিচে যে যাইব কোনো নিশ্চয়তা নেই। এখন তিনি চিন্তা করতেছেন যদি কালেমা না পড়ি পরকালে মুক্তি নাই, আর যদি কালেমা পড়ি দুনিয়াতে বাঁচার কোন রাস্তা। 70,000 কিল রেডি হয়ে গেছে। চিন্তা করতে করতে একদিন রাত্রে ঘুমায় গেছে। ঘুমের মধ্যে হঠাৎ করে স্বপ্নে দেখে আল্লাহ রাসূল তার সামনে আইসা। আল্লাহ রাসূল আয়েশা তাকে বলতেছে, হ্যাঁ শিব শক্তি মহারাজ, তুমি যদি মঙ্গল চাও এখনই কালেমা পড়ে নাও, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা, এইবারে শিবশক্তি মহারাজ পুরো চিন্তা করলেন না, আল্লাহ রাসূলের সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখে তার স্ত্রী রাত্রে ঘুমাইছে, চেহারা যেমন ছিল ঘুম থেকে ওঠার পরে চেহারা সুন্দর হয়ে গেছে। স্বামী স্ত্রীর দিকে তাকায়, স্ত্রী স্বামীর দিকে তাকায়, ব্যাপারটা কি? স্বামীর চেহারাও সুন্দর, স্ত্রীর চেহারাও ঝলমল করে,
রাত্রে একরকম, সকালে আরেক রকম। কারণটা কি? স্ত্রী স্বামীকে জিজ্ঞাসা, ব্যাপার কি, আপনার চেহারা সুন্দর হইল কেন? স্বামী স্ত্রীকে জিজ্ঞাসা, তোমার চেহারা সুন্দর হইল কেন? কারণটা কি? কেউ কিছু কয় না। স্বামী স্ত্রীর ভয় কয় না, স্ত্রী স্বামীর ভয় কয় না। স্বামী চিন্তা করতেছে, আমি যদি বিবির কাছে কই, বিবি যদি চিন্তা করে তার সাথে তো আমার সংসার থাকবে না, আর যদি 70,000 ভক্ত নাই খেলো, হ্যাঁ উপায় থাকবো নি। আর স্ত্রী চিন্তা করে, আমার সাথে গত রাতে যে ঘটনা ঘটছে যদি স্বামীর কাছে বলি, স্বামীর তো 70,000 অনুসারী নিয়ে আমার যদি ধরে, আমার তো উপায় নাই। চিন্তা করতে করতে স্বামী একবার সাহস করে বলতেছে, বিবি গো, তুমি আমার মাফ করে দাও, আমার মনে হয় তোমার সাথে থাকা হবে না, সংসার মনে হয় এ পর্যন্ত শেষ, তুমি আমাকে ক্ষমা কইরা দাও, আর আমি যা বলবো কারো কাছে তুমি কই দিও। কি এমন কথা আপনি আমাকে বলতে না করলেন, তাড়াতাড়ি করুন। কমু বিরক্ত হইতেছেন মনে হয়, থাক আরেকদিন এক মনে হয়। রাগ হইতেছেন না তো? স্ত্রীর কাছে স্বামী বলতেছে, স্ত্রী গো, আমি তো 70,000 ভক্তের আমার নেতা, মানে কালকে তো আমার একটা জীবনের পরিবর্তন ঘইটা গেছে। কালকে রাত্রে যখন আমাকে আইসা আল্লাহ রাসূল কালেমার দাওয়াত দিচ্ছে, আমি তো কালেমা পইরা গেছি, আমি তো মুসলমান হয়ে গেছি। স্ত্রী বলে, কি বলেন স্বামী, এটা কি শুনাইলেন আপনি? আমিও তো আশ্চর্য হয়ে গেছি, গতকাল রাতে তো আল্লাহ রাসূল আইসা আমাকেও কালেমার দাওয়াত দিচ্ছে, আমি তো কালেমা পইরা মুসলমান হয়ে গেছি। স্বামী স্ত্রী দুজন কালেমা পইরা মুসলমান হয়ে গেছে। বাবা এখন চিন্তা করে, এই খবর যদি 70,000 ভক্ত জানে, বাঁচার রাস্তা নাই। স্বামী স্ত্রী মিলে চিন্তা করলো, যুক্তি করলো, এই দেশে থাকা যাবে না, কারণ 70,000 কিনে খাইলে বাঁচা যাবে না। তার পূর্বের নাম ছিল শিব শক্তি মহারাজ, পরবর্তী নাম হয়েছে ইসলামুল হক। কি নাম? আমার আগের নাম ছিল রমেন চন্দ্র দাস। কি নাম ছিল? রমেন চন্দ্র দাস। মুসলমান হওয়ার পর আমার নাম হয়ে গেছে মোহাম্মদ রাজাউল করিম। বাবা ওই মানুষটা তখন ভয়ে তার ভারত থেকে পালায়া বাংলাদেশে চলে গেছে। আপনার হয়তো ইতিহাস অনেকে জানেন, অনেকে জানেন না, বইলা যায়। তখন এরশাদ সরকারের আমল ছিল, ওই সময় বাংলাদেশে আইসা হিন্দুদেরকে কালেমার দাওয়াত দিচ্ছেন। পরে বাংলাদেশেও এরকম, কারণ সবাই তার ইসলাম ভালোবাসে না, সুবিধা না পাইয়া তিনি অন্য রাষ্ট্রে চলে গেছেন, বিভিন্ন দেশে ঘুরে ঘুরে ইসলামের দাওয়াত দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। বাবা এখন আপনারা বুঝেন, শিব শক্তি মহারাজের মতো মানুষ যে ইসলামকে গ্রহণ করলো, 70,000 লোক যাকে নেতা মানে, ওই মানুষটাকে ভুল করছে না ঠিক করছে? বাবা আমি ইসলামের জন্য আমার গলায় আমার বড় ভাই ছুরি ধরছে, ছুরির নিচে গলা দিছি, তারপর ইসলাম ছাড়ি নাই, ঘর ছাড়ছি, বাড়ি ছাড়ছি, মা ছাড়ছি, বাপ ছাড়ছি, সব কিছু চাইরা ইসলাম গ্রহণ করছি। বাবা আমি কি ভুল করছি? বাবা খুব ভালো করে বুঝবেন, এই যে আমি এই কাঠের চেয়ারের উপরে বসে রয়েছি, সেগুন কাঠের একটা চেয়ারের অনেক দাম। বাবা এই চেয়ারের কোনো দাম নাই, কিন্তু একটা কম দামি কাঠ দিয়ে যদি কোরআনের রেহাল বানানো হয়, ওই রেহালের সঙ্গে পা লাগানোর কারণে আমরা চুমা খাই, ঠিক না বেঠিক? বাবা আমি যে পোশাকটা পরছি 500 টাকা গজ, এই কাপড়ের দাম, কাপড়ের কোনো দাম নাই। 10 টাকা 50 টাকা গজের কাপড় দিয়ে যে কোরআনের গিলাপ বানানো হয়, এই কোরআনের গিলাপের সঙ্গে পা লাগলে চুমো খাই, ঠিক না বেঠিক? বাবা এই পোস্টার মধ্যে আমি রাজাউল করিমের নাম আছে, আজকের পরে কালকে এই নামকে সবাই মাটির নিচে পারাবে, জুতা দিয়ে পারাবে, কেউ চুমা খাবে না, ঠিক না বেঠিক? কিন্তু একটা কোরআনের আয়াত যদি একটি কাগজের মধ্যে লেখা থাকতো, রাস্তায় যদি পড়ে থাকতো, একটা মুসলমান পাইলে চুমা নিতে বুকে লাগাইতো, ঠিক না বেঠিক? আমার কথা যদি বুঝে থাকেন বাবা, এই কোরআনের সঙ্গে লাগার কারণে যদি কাগজের দাম বাড়তে পারে, কাপড়ের দাম বাড়তে পারে, কাঠের দাম বাড়তে পারে, সেই কোরআনের সঙ্গে যদি আপনার আমার নিজের জীবনটাকে লাগাইতে পারি, মিলাইতে পারি, কোরআন অনুযায়ী যদি নিজের জীবন গঠন করতে পারি, আমার আপনার সম্মান, মান সম্মান দুনিয়া আখিরাতে বাড়াই দিবেন কি? কোনো সন্দেহ আছে বাবা? একটা কাঠের দাম বাড়লে, কাগজের দাম বাড়লে, কাপড়ের দাম বাড়লে আমরা আশরাফুল মাখলুকাত, ঠিক না বেঠিক? সর্বশ্রেষ্ঠ মানুষ জাতি, আল্লাহ আমাদের সম্মান বাড়াইতে পারেন, পারে কি পারেন? এজন্য কোরআনের সাথে নিজের জীবনকে লাগাইতে রাজি আছেন সবাই? কারা কারা রাজি আছেন? তুই হাত উঠে লাগে না রে, দেখবেন হাত নামান। নিয়ত পুরোপুরি হয় নাই। আমি আবার পেলে আজকে থেকে নিয়ত করব, আমার পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, কামাই খরচ, জাহের বাতেন, জন্ম থেকে মৃত্যু, এই দুইটা হাত আল্লাহকে দেখান, হাত দুইটা দেখান। এই হাত দিয়ে কোনোদিন ইসলামের বিপক্ষে যাব
এই দুই হাত দিয়ে সারা জীবন ইসলামের পক্ষে থাকবো, কোরআনের পক্ষে থাকবো, রাজি আছেন? এই জবান দিয়ে ইসলামের বিপক্ষে কোনো কথা বলবো না, কোরআনের বিপক্ষে কথা বলবো না, রাজি আছেন? আল্লাহ তুমি সবাইকে কবুল করো, জোরে কোন আমিন, জোরে বলে আমিন। ওয়াজ এই পর্যন্তই শেষ, আর তো ওয়াজ লাগে না। আপনারা তো মাইনে নিয়েছেন কোরআন অনুযায়ী জীবন চালাইবেন, ইসলামের উপর থাকবেন, আর কি ওয়াজ করবেন? ওয়াজ শেষ হয়ে গেছে না? এখন একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 12টা বাজতে 5 মিনিট বাকি। আমি আরো 10 মিনিট আগে মুনাজাত দিতাম, কিন্তু দেই নাই কেন জানেন? এখনো অনেক মানুষ আসতেছে। আমি আগেই বলছি আপনাদের যতক্ষণ ধৈর্য থাকবে ততক্ষণ ওয়াজ করব, বুঝছি না? যেহেতু মানুষ যায় না, আসতেছে, বোঝা গেল এই গ্রামের মানুষের কোরআনের প্রতি, ইসলামের প্রতি ভালোবাসা অনেক বেশি, ঠিক না বেঠি? না থাকলে এত রাতে থাকতেন না। আর 5 মিনিট সময় হাতে আসে, 12টার দিকে মুনাজাত দিয়ে দিন। কেনাই করেছেন, হাত তুলেন। যদি মুরব্বীরা যদি কয় তাহলে করবে, কারণ জোয়ানকে কথা হইন না লাভ নাই। এরা আজকে ওয়াজ শুনবো, কালকে নামাজ পড়তে। মুরব্বী বাবারা কোন দি চলবে? হ্যাঁ যুবক ভাইরা, নামাজ পড়বা, খালি ওয়াজ শুনবা, নামাজ পড়তা না, তাহলে ওয়াজ করে লাভ নেই। কালকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বা যুবক ভাইরা, তাহলে 5 মিনিট সময় আছে, আরো কিছুক্ষণ বাড়াম। কারা কারা নামাজ পড়বা যুবক ভাইরা হাত তোলাও তো দেখি। আল্লাহ দেখুক, আল্লাহ কবুল করে, বলেন আমিন। তোমরা নামাজ পড়বা এই নিয়তে। আমি আর কিছু কম সময় বাড়াইতেছি। হিন্দুদের আদর্শ, আমার ঠাকুরমা মারা গেছে। কে মারা গেছে? বাস্তব কথা বলতেছি। ঠাকুরমা কারকে আপনারা বুঝেন তো? আসল কথা কি বাবা, সারা দেশে ওয়াজ করি, কিন্তু বরিশালে ওয়াজ করে একটা অন্যরকম মজা পাই, আলহামদুলিল্লাহ। কি লেগে এই দেশের মানুষ কথায়ও রসিক, এবং মানে তারা আল্লাহমুখী বেশি। আমার কথা বিশ্বাস না হইলে আপনার ময়মনসিং গিয়া দেখেন, রংপুর গিয়া দেখেন, বাফে বিড়া টান দেওয়া পুঁতে রাতে। কুড়িগ্রাম গেলে, ওই আপনার পঞ্চগড় গেলে বেটিরা লয়ে হ্যাঁ বলে বুঝেন নাই? হুজুরের কাছে মহিলারা খাবার নিয়ে আসে, তার মানে কি পর্দা যে একটা বিধান আছে, ফরজ, এটা জানোই না। কিন্তু বরিশাল অঞ্চলে আপনি যাইবেন, ঘুরবেন, দেখবেন বাবা প্রত্যেকটা বাড়ির মধ্যে একটা এরকম কলা পাতা দেওয়া হোক, তাল পাতা দেওয়া হোক, একটা বেড়া আছে না নাই? বরিশালের মানুষের মধ্যে যে ইসলামী চেতনা বুঝ আছে, অন্য দেশে আছে নাই, কইলে আবার এই দেশে আমার দাওয়াত দিত না, গেলে বানো দিতারে যে আপনি এই কথা কইলেন কি? আছে, কিন্তু বরিশালের তুলনায় একটু কম, বুঝেন নাই? এক দেশে ওয়াজ করে এক দেশে বদনাম করলে, এ দেশে গেলে আমার হাড্ডিগুটি ঠিক রাখবো। তা সব দেশে আছে ভালো, আলহামদুলিল্লাহ। রংপুরও ভালো, দিনাজপুরও ভালো, সব দেশ ভালো, কিন্তু বুঝ একটু আপনাদের সে কম। তো যাই হোক, আল্লাহ তাআলা এক সময় তাদেরকেও হয়তো আরো ভালো করে দিব। বলতেছিলাম আমার ঠাকুরমা মারা গেছে। ঠাকুরমা মারা যাওয়ার পরে আমি আমার মায়ের সঙ্গে গিয়ে দেখি বাবা একটা পাটি, চিনেন না আপনারা? পাটি, চাদর দিয়া পাটে দিয়া এরকম পেঁচাইছে, পেঁচা বাজার থেকে লম্বা লম্বা দুইটা বাসা, বাসাই না চঙ্কর মতো বানাইয়া রশি দিয়ে আমরা বাঁধতেছি। যখন রশি দিয়ে বাঁধে, মাকে জিজ্ঞাসা করলাম, মা গো ঠাকুরমা কিভাবে বাঁধ দিতেছে, কেন, কারণটা কি? তখন মা আমাকে বললো, বাবা ছোট মানুষ, তখন আমার বয়স কত আমার মনে নাই, বললো বাবা এই যে এই বয়ানটা, এই আলোচনাটা করার কারণেই তারা আমার, আমি যদি ভুল বইলা থাকি ধরাই দিবেন, সংশোধন হোক নাকি? আর যদি ঠিক বইলা থাকি আমার হুটু দিয়ে নরম থেকে আপনার মারতে যান। আমি যদি ভুল বলে আমাকে ধরাই দেন না, সংশোধন হবো। আমি এখনো বলে যাই, মাহফিলে বলে যাই, ইসলামের চেয়ে উত্তম কোন আদর্শ যদি আমাকে দেখাইতে পারেন, আমি সেটা গ্রহণ করি। ইসলামের চেয়ে উত্তম কোন আদর্শ, কোন ধর্ম যদি আমাকে কেউ দেখাইতে পারেন, বুঝাইতে পারেন, আমি সেইটা গ্রহণ করব। দেখান না আমাকে, সমস্যা কোথায়? শুধু শুধু আমার মাইরাতে কোনো লাভ নাই। আজকে আমি রেজল করে মরে যাবো, কালকে আমার পোলা ওয়াজ শুরু করবো, ঠিক না বেঠিক? চরমনে মরহুম আল্লাহর কুতুব মরে গেছে, তার আরো 7 ছেলে তো ইসলামের দাওয়াত দিতেছে। উজানির মরহুম আল্লাহর কুতুব মরে গেছে, তার ছেলেরা দাওয়াত দিতেছে। সরসিনার আল্লাহর কুতুবরা চইরা গেছে, তাদের সন্তানরা দাওয়াত দিতেছে। কি বাবা, দাওয়াত কি বন্ধ হয়ে গেছে?
আমি দুনিয়া থাকবো না, আমার 3টা ছেলে আলহামদুলিল্লাহ 3টা মাদ্রাসার লাইনে, আল্লাহ কবুল করলে এক সময় তারা আমার দাওয়াত চালাইবো, আমার একজন মারবা 3জন খারে যাবে, আমার 3 পোলা মারবা আর 9জন খারে যাবে, ঠিক না বেঠিক? অতএব কাউরে মাইরা কেউ কোনোদিন ইসলাম বন্ধ করতে পারবে? আচ্ছা, এখন রশিদা যখন বান্ধিতেছে, মাকে যখন প্রশ্ন করলাম, মা আমার প্রশ্নের জবাব দিল, বাবা ঠাকুর মা সারা জীবনে যত পাপ করছে, পাপগুলোকে মাফ করার জন্য, মোচন করার জন্য তাকে এইভাবে শ্মশানে নেওয়া হইতেছে। তাই আমি বললাম, মা শ্মশানে নেওয়ার পর কি হয়? বলে সেখানে যাওয়ার পরে তার জীবনে যত পাপ আছে মোচন করার জন্য তাকে আগুনে জ্বালাইয়া পোড়াইয়া ছাই বানাইয়া ছাইয়ের সাথে তার পাপগুলোকে পুড়া ফেলাই। তখন আমার কাছে আশ্চর্য লাগবে, এটা কি সম্ভব? মানুষের পুড়া ছাই বানালে এটা কি সম্ভব? আমি ছোটকালে দেখেন না, গ্রাম দেশে মানুষ মারা গেলে বাড়িতে কবর দেয় না, আমি ছোটকালে মুসলমান মারা গেলে কিভাবে কবর দেয় সেটা দেখছি, কিন্তু হিন্দুরা মারা গেলে কিভাবে পুড়া দেয় এটা দেখি নাই। কেন? হিন্দুদের নিয়ম হচ্ছে চিতা খোলায় কোনো বাচ্চা যেতে পারবে না, কারণ গেলে তারা ভয় পাবে, এই জন্য। আমি মাকে বললাম, মা গো ঠাকুর মাকে কি সত্যি আগুনে পুড়বে? আমি বললাম, এটা কেন? তাকে স্বর্গবাসী করা হবে। আমি কই স্বর্গের নাম তো, স্বর্গের নাম তো জীবনে বহুত শুনলাম, কোনোদিন দেখি নাই। ঠাকুরমা যখন স্বর্গবাসী হইব, এই সুযোগে যদি একটু জানলা দিয়ে দেখতে পারি, তাহলে আমি যাইতে রাজি আছি, আমি দেখবো কিভাবে ঠাকুরমা কখন যায় স্বর্গে। মা আমাকে কইলো, তুই ছোট মানুষ, বেশি কথা কইস না, পাকনা আমি কম করে চেনে বইয়া থাক। না, আমি এনে বইয়া থাকবো। ঠাকুরমা স্বর্গে যাইবো, আমি দেখবো না, হইতে পারে না। কেমনি স্বর্গে যায় আজকে আমি দেখবো। বাবা আমার তখন প্রথম ধমক দিয়ে যখন মানাইতে পারে না, ভয় দেখাইতেছে, তুমি যদি শ্মশানে যাও, ওইখানে যাওয়ার পরে দেখবা আগুনে জ্বালাই দিছে তোমার ঠাকুরমারে, দেখার পরে ভয় পাইবা, কইটা ভাইটা তুমিও মারা যাইবা, তুমি আর দুনিয়া বাইচা থাকবা না, যাইও না। আমি চিন্তা করলাম, মায় কইল স্বর্গবাসী হইব, আর সারা জীবন শুনলাম স্বর্গে ভালো ভালো জিনিস পাওয়া যায়। আজকে মায় কইতেছে আমি মরে যাব, মানে একটা আমার ভিতরে কৌতূহল জাগতেছে, প্যাঁচ বুঝতে গেছে, সবকিছু প্যাঁচ ছুটাই দিব যে ঘটনাটা কি। মুসলমান মারা গেলে দেখি কত সুন্দর করে আতর লাগায়, গোলাপ জল দিয়া কত সুন্দর করে শোয়ায়, তারা করতেছে আগুনে পুরা দিব, কি ব্যাপারটা কি দেখতে হবে, যা মরিয়ার বাসে আজকে দেখতেছে। আছে না কিছু মানুষ ব্যবসা টাকা লাগামু, মেম্বরিতে খারামু, ফাস্টফুডের উমুকের মাইয়ার লিয়ে ফলামু, বিয়া করিয়া করতে পারি আর না পারি। আছে কিছু মানুষের ঘাটতেরামি থাকে, আমারও ঘাটতেরামি, আজকে জামু মরিয়ার বাসে এই নিয়ত কইরা লাশ যখন বের হয়েছে পিছন পিছন করে দিছি, গিয়া দেখি ওই মুড়ি চিরার সাথে 5 পয়সা 10 পয়সা তখনকার জমানায় ছিল, এখন নাই। দেখছেন না মুরব্বীরা, এগুলোর সাথে মিলাইয়া বল হরি বলা, বলো হরি কইয়া ঠাকুরমার লাশের উপরে সিটা, যখন সিটা দেয় খয়ের সাথে মুড়ির সাথে চিরার সাথে এই 5 পয়সা 10 পয়সা পড়তাছে, তখন সারাদিন শিক্ষার পাইতা চাইরা না পাইতাম না মা বাপের কাছে, আর এখন দিয়ে খালি লাশের থেকে টাকা পড়ে। আমি মনে মনে কই এটাই তো স্বর্গ। ঠাকুর মা যে স্বর্গে যাইব, মায় তো আমার যাইতে দিল না, আজকে না এলে তো এত স্বর্গের টাকা পাইতাম না। স্বর্গে যাওয়ার আগে স্বর্গের কত টাকা পড়তেছে না জানি, স্বর্গে কত টাকা পিছিয়ে দিয়ে দিছে। আমি চিন্তা করতেছি মরিয়ার বাসে আজকে স্বর্গ পর্যন্ত যামু, যত টাকা আজকে সব আমি এক লইয়া 5 পয়সা 10 পয়সা পড়তেছে, টুকাইতেছি, মজা লাগতেছে, মজা খাইতেছি, আবার দৌড়াইতেছি, মানে চাইরানা পাইছি, এটা খাইতে খাইতে দিয়ে লাশ গেছে, আবার দুধ দিছি, আবার লইছি, আবার খাইতেছি, এমনি করতে করতে শ্মশান পর্যন্ত যাইতেছি। আমি খুব খুশি। তো যাওয়ার পরে যেটা দেখলাম ভাইরা, তাদের ধর্মের কিন্তু কোনো নিয়ম নাই, সিস্টেম নাই, আজকে একটা কালকে একটা। এখন খোদা কতরি জানেন? 33 কোটি দেবতা। কত কোটি? 33 কোটি দেবতা। 33 কোটি দেবতার নিয়ম হইব 33 কোটি। কম করে যদি এক দেবতা যদি একটা করে নিয়ম করে, আমগো কি আছে না, ওই যে আপনার 4 মাযহাব আছে না, এক মাযহাবের নামাজের নিয়ম এইখানে, আরেকজনের এইখানে, আরেকজনের ছাইরা দেয়, আরেকজন ধরেই না। আমগো 4 মাযহাব লয়ে কত মুসিবতে আছি, মুসলমানকে মিলাইতে পারি না, 4টা মাযহাব লয়ে কত বিপদে আছি। কেউ মাযহাব মানে না, কেউ এমনি মানে, কেউ এমনি মানে। আর তাদের খোদা হইল কয়টা দেবতা? কয়টা?
33 কোটি বাবা, একটা জিনিস চিন্তা করেন, 33 কোটি তো ভালো কথা। আমার কথা হচ্ছে 2টা কথা যদি হইতো দুনিয়ার মধ্যে, এক কথায় কইতো আজকে রোদ দিন, আরেক কথায় কইতো না বৃষ্টি দিন। 2 খোদায় মারামারি লেগে দুনিয়া কবে ধ্বংস হয়ে যেত? আল্লাহ কয়জন? হ্যাঁ, এক আল্লাহ আছে ঠিক, আর দুনিয়াটা একরকম চলতেছে, ঠিক না বেঠিক? আর 2জন খোদা হইলে 2 খোদার মারামারি ঠেলায় আমরা দুনিয়া থাকতে পারতাম না। হ্যাঁ গো, নাকি 33 কোটি দেবতা। বাংলাদেশে তো মনে এত মানুষও নেই, মানুষ আসেনি তো, মানুষ আছে খোদা বেশি। এখন এই 33 কোটি দেবতা মিল্লা বাবা, বিশ্বাস করেন আর না করেন, কোনো মানুষ করতে পারে, ক্ষতি করতে পারবো? যদি পারতো তাহলে আমি মুসলমান হওয়ার আগে আমার দুনিয়া থেকে লয়ে যেত। একটা এক্সাম্পল দিলাম, আমি যে খোদার বিরুদ্ধে এত বক্তব্য দেই, মুসলমান হওয়ার আগে 33 কোটি মিল্লা আমার লয়ে যেত গোপরে। কিন্তু 33 কোটি মিল্লা আমাকে নিতে পারে নাই, হামলা করছে, কিন্তু এক খোদা আমাকে বাঁচায় না। বাবা, এদের নিয়ম পরিবর্তন হইতে পারে। আগে যে নিয়ম দেখছি এটা পরিবর্তন করতে পারে। এখন যদি এখন না এরকম ছিল না ওই রকম হয়েছে, তাহলে তো বিপদ। আমি যেটা দেখছি সেটা বলতেছি। শ্মশানে নেওয়ার পরে দেখলাম একটা রুমের মধ্যে ঢুকাইয়া কোনোরকম গোসল করাইছে। গোসল করাইয়া এরকম ভাবে একটা সাদা কাপড় দিয়া, মুসলমান একটা পুরুষ মারা গেলে কয়টা কাপড় ব্যবহার করে? মহিলা মারা গেলে কয়টা? 5টা। পুরুষের চেয়ে মহিলাদের 2টা কাপড় বেশি। বাবা, একটা মহিলা ইসলামের আদর্শ, দুনিয়াতে বেঁচে থাকতে পুরুষের চেয়ে মহিলাদের পর্দার গুরুত্ব কম না বেশি? আমরা পোলা মানুষ, আমাকে হাত মোজা পা মোজা পড়তে হয়, বোরকা পিনতে হয়, মুখ ঢাকতে হয়, হয় না? কিন্তু মহিলাদের লাগে, কারণ মহিলাদের পর্দার গুরুত্ব পুরুষের চেয়ে, মৃত্যুর পরেও একটা মহিলার পর্দার গুরুত্ব পুরুষের চেয়ে কি বাবা কম না বেশি? বেশি। এজন্য 2টা কাপড় কিন্তু মহিলাদের বেশি দেওয়া হয়। তাদের মৃত্যুর পরে অনেক পুরুষরা নামাবে, ধরবে, শোয়াবে, যাতে তার পর্দার কোনো খেলা না হয়। এটা ইসলামের আদর্শ, কত সুন্দর দেখেন। আর হিন্দুদের আদর্শ, একটা কাপড় দিয়ে আমার ঠাকুর মাকে কোন রকম যখন পেঁচাইছে, পেঁচানোর পরে এরকম ভাবে চিতা খোলার মধ্যে লাশটা রাখা, আরেকটা লাঠির মাথার মধ্যে এইভাবে কাপড় পেঁচাইয়া আগুন ধরাইছে। আগুনটা ধরানোর পর অনেক মুরব্বীরা হয়তো দেখছেন, অনেক জায়গায় দেখছেন না বাবা? এরকম লাঠির মাথার মধ্যে আগুন ধরানোর পরে আমি দূর থেকে তাকায় তাকায় দেখতেছি কি করে তারা। আমাকে শ্মশানে মানে চিতা করে ঢুকতে দেয়নি, বাহিরে রাখছে। আমার তো উদ্দেশ্য হইলো আজকে দেখবো মরিয়ার বাচ্চা। দূর থেকে তাকায় তাকায় দেখতেছি এরকম লাঠির মাথার মধ্যে আগুনটা ধরাইয়া, এই লাঠিটা আমার বাবা আর কাকা 2জন ধরছে, ধইরা ঠাকুর মার ফেস অর্থাৎ মুখের মধ্যে আগুন দেওয়া যাতা দিতেছে। 5বার 7বার যাতা দেওয়ার পরে চেহারাটা ছিল সুন্দর সাদা, একেবারে কালো হয়ে গেছে। আমি আশ্চর্য হইতেছি, এটা কেমন ধর্মের নিয়ম? একজন সন্তান তার বাবার মুখে আগুন দেয়, বাবা এটা কোনোদিন ধর্মের নিয়ম হইতে পারে? সন্তান কোনোদিন, মা জীবিত হোক আর মৃত হোক, সন্তান কোনদিন মায়ের মুখে আগুন দিতে পারে? এটা কি সম্ভব বাবা? একজন সন্তান যে মার চেহারা না দেখলে দূরে থাকতে পারে না, কান্নাকাটি করে। ওই সন্তান, একজন মা জীবিত থাকতে তার প্রতি মায়া যত বেশি, মারা যাওয়ার পর মানুষের মনটা ব্যতীত বেশি থাকে না বাবা? বেশি লাগে, কান্নাকাটি করে। ওই মুহূর্তে যদি আদেশ করে যে তোমার মায়ের মুখে আগুন দাও, বাবা কেমন ধর্ম আমি বুঝলাম না, কেমন নিয়ম আমি বুঝলাম না। দেখলাম আমার বাবা তার মায়ের মুখে আগুন দিচ্ছে, আমি মনে মনে ভাবতেছি যদি এটা ধর্মের নিয়ম হয়, একদিন তো আমার মা মারা যাবে, যাবে কি যাবে না? তখন তো আমাকে আদেশ করবে তোমার মায়ের মুখে আগুন দাও। আমি তো আমার মায়ের সন্তান, আমি তো আমার মাকে ভালোবাসি, আমি সন্তান হয়ে আমার মায়ের মুখে আগুন কিভাবে দিব? এই চিন্তায় পড়ে গেল। শ্মশানের মধ্যে বসে চিন্তা করতেছি আমি কিভাবে আমার মায়ের মুখে আগুন দিব। আমি তো মায়ের মুখে আগুন দিতে পারবো না। কষ্ট পাইলাম। যেটা ধর্মের কেমন নিয়ম, কেমন অমানবিক, অমানসিক একটা ধর্ম ভাবেন আপনারা। দেখি ধর্ম হইতে পারে, মানুষের ধর্ম হইতে পারে? একটা কুকুর মারা গেলেও তো এইভাবে মানুষ পুরা দেয় না। একটা জীবিত মানুষকে আগুনে পুড়ে ছাই বানায় ফেলায়, এটা কোনোদিন ধর্ম হইতে পারে না। ধর্মের নামে
অধর্ম, কলঙ্ক। বাবা হিন্দুরা আমরা মাইনে ফেলা সমস্যা নেই, মরার আগ পর্যন্ত বলবো এটা কোনো ধর্ম না, এটা কোনো মানুষের ধর্ম না, এটা কোনো ধর্ম হইতে পারে না। যে ধর্মের শিক্ষা হয় সন্তানের হাত দিয়া মায়ের মুখে আগুন দেওয়াটা কিসের ধর্ম? যে মা সন্তানকে জন্মের পরে ওয়াও করে একটা চিৎকার দেওয়ার আগে মা নিজের সমস্ত ব্যস্ততা ফালাইয়া, খাইতে বসে খাবার ফালাইয়া সন্তানের মুখে এসে দুধ দেয়। বাবা ঠিক। সন্তান যদি অসুস্থ হয় মা ঘুমায় না, সারা রাত্র মায়ের চোখে ঘুম থাকে না। এত কষ্ট করে যে মা বাবা সন্তানকে লালন পালন করে বড় করে, ধর্মের নিয়ম ওই বাপটা মারা গেলে মাটা মারা গেলে নাকি তার মুখে আগুন দিতে। আমি চিন্তা করলাম সারা দুনিয়ার মানুষ মানুক, কিন্তু আমি মানব না। সে ছোটবেলা অঙ্গীকার করলাম যে ধর্মের নিয়ম হয় মায়ের মুখে আগুন দেওয়া, সেই ধর্ম আমি মানি না, মানব না। তারপর থেকে কোনোদিন আমি আর তাদের হিন্দুদের কোনো ধর্মীয় পূজায় যাইনি। অনুষ্ঠানে যে দইরা বইরা যেদিনকে আমারে যেদিন দইরা জোর কইরা মন্দির নিয়ে গেছে, ওই দিন মন্দির থেকে বাইরে হইয়া আমি গরু গোশত খাইছি। মানে যেদিন বেশি ফাড়াফাড়ি করে মন্দির পর্যন্ত নিচে, মন্দির থেকে বাইরে টিলোকটা আমরা মুচ্ছা মাথা নষ্ট, আজকে মন্দিরে কেন নিল, আজকে গরুর গোশত। আমাকে নারায়ণগঞ্জ শহরের সবচেয়ে ভালো রেস্টুরেন্টে গিয়া গরুর তেহারি নিয়া সুন্দর মতো খাইয়া পরে বাইতেছি। আমার যেতে হলো আমার মন্দিরে কেন নিল, আমি যাবো। জন্মের পর থেকে আমি আর ইচ্ছা কইরা আর ওইভাবে কখনোই কোনো মূর্তির পূজা করি না। তবে একজনকে সেজদা করছি। একে জানেন, হিন্দুদের একজন ঠাকুর আছে লোকনাথ, কি নাম? লোকনাথ। এই লোকটাকে আমি সেজদা করছি, প্রণাম করছি। কেন করছি জানেন? আমি শুনছি মুসলমানদের নবীর মুখে দাঁড়িয়ে আছে না, মুসলমানদের নবীর মুখে দাঁড়িয়ে ছিল, আর ওই লোকনাথ বাবার মুখের মধ্যে দেখছি দাড়ি। একমাত্র দাড়ি সম্মানে আমি লোকনাথের পূজা করছি, লোকনাথের সেজদা করছি, আর কারো সেজদা করছি। লোকনাথের সেজদা করছি দাড়ির কারণে। সেজদায় গিয়ে কি কইতাম জানেন? কইতাম, বাবা লোকনাথ তোমার দাড়ির দোহাই, দাড়ির হবে শুননা, তোমার দাড়ির দোহাই লাগি। যে ধর্মে আমি আইছি হিন্দু ধর্ম, মা বাপ চৈত্য গোষ্ঠী হিন্দু ধর্ম পালন করে, আমি তো করি না। তোমার চেষ্টা করছে কি লিগে? তোমার মুখে দাঁড়িয়ে আছে, তোমার দাড়ির দোহাই দিয়া কই দাড়ি নবীর কালে ছিল। যদি দাড়ি ইসলামের প্রতীক হয়ে থাকে, ইসলাম যদি সত্য হয়ে থাকে, বাবা লোকনাথ তুমি আমার ইসলামের দিকে ধাবিত করো। আমিও যদি দাড়ি রাখতে পারি, একমাত্র ওই শেষদায় গিয়া মন্দিরের মধ্যে গিয়েও আমি আল্লাহর কাছে সঠিক ধর্ম ইসলামের তালাশ করছি। আপনারা বিশ্বাস করলেও সমস্যা নেই, না করলেও সমস্যা নেই, কারণ দিলের খবর জানেন কি? আমি রাজাউল করিম গভীর জঙ্গলে গিয়া নদীর পাড়ে একা নিরিবিলি মরুভূমির মধ্যে গিয়া দুই হাত উঠে এইভাবে আল্লাহর কাছে কান্তাম আর বলতাম, মাবুদ গো, কোথায় গেলে তোমাকে পাবো আমি জানি না মালিক, তোমার রাস্তাটা আমাকে দেখায়া দাও। সব সময় খালি আল্লাহর কাছে কাঁদতাম আর বলতাম, আল্লাহ গো, হিন্দু ধর্মে থাকতে চাই না, মুসলমান হইতে চাই, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করতে গেলে মা মারবে, বাবা মারবে, ভাই মারবে, সবাই আমাকে ঘর বাড়ি থেকে তাড়ায় দিবে। কোথায় যাব, কোথায় থাকবো জানি না, তারপর ইসলাম গ্রহণ করতে চাই, তুমি আমার জন্য সহজ করে দাও। দুই হাত উঠায় কাঁদতাম আর বলতাম, আমার ভাইরা আমার, আল্লাহ বলেন, ওয়াল্লাযিনা জাহাদু ফিনাম লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলেন, বান্দা যখন আল্লাহকে পাওয়ার জন্য রাস্তা খোঁজাখুঁজি শুরু করে দেয়, রাস্তা তালাশ করা শুরু করিয়া দেয়, আল্লাহ বলেন আমি বান্দার জন্য সমস্ত রাস্তা খুলে দেব। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবা আমি চেষ্টা করছি, আমার জন্য রাস্তা খুলে দিচ্ছেন কি? আপনারা যদি ইসলামের চলার জন্য চেষ্টা করেন, বাবা আপনাদের জন্য রাস্তাটা সহজ করে দিবেন কে? আল্লাহ সহজ করে দিবেন। কোনো সন্দেহ, যারা সন্দেহ করবো এরা পারত, যারা সন্দেহ করবো যাকে ইমানে দুর্বলতা আছে এরা ইসলাম রূপে চলতে পারবে না। বাবা যাদের ইয়াকিন ঠিক আছে, আল্লাহ তাদের জন্য অবশ্যই অবশ্যই সহজ করে দিবে। বাবা